আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই লেকচারটা হবে তোমাদের পরীক্ষার আর মাত্র 2 মাস আছে। কয় মাস? 2 মাসের একটু কম আছে। তো এই 2 মাস আমাদের এমনভাবে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আমরা A+ নিয়ে আসতে পারি। তো শুধুমাত্র আমরা ভাবলেই তো আর A+ আমাদের হাতের মুঠোয় আসবে না। আমাদের কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। তো আজকের এই লেকচারে আমি কিছু সিস্টেম দেখে দেব, কিছু নিয়ম ফলো করবা ইনশাল্লাহ। আমরা যদি এই নিয়মগুলো ফলো করি তাহলে অবশ্যই আমাদের রেজাল্টটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হিসেবে ধরা দিবে, আমাদের মনের বাসনা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে এই 2 মাস আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে বা কঠোর পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, বুঝছো? বোঝা গেছে তো অবশ্যই, তাই না? তো কি পরিশ্রম করব আর কি কাজ আমরা করব না এবং কি কাজ নতুন করে ধরব, এই টপিকগুলো আমরা একটু ভালোভাবে জানার চেষ্টা করব। সর্বপ্রথম দেখো, আমরা এই 2 মাস কঠোরভাবে পরিশ্রম করব কেন? A+ নিয়ে আসার জন্য। শুধুমাত্র হয়তো বা অনেকেই আসো যে ভাইয়া A+ই কি সবচেয়ে বড় কিছু? না, A+ না। আমরা এসএসসির বই পড়া নামে একটা প্রবন্ধ ছিল, ওখানে প্রমোদ চৌধুরী বলছিল একটা কথা যে বই আমরা কেন পড়ব? শিক্ষিত হওয়ার জন্য। আমি নিজেকে জ্ঞানী হিসেবে প্রমাণ করতে আমরা বই পড়ব, এইটা আমাদের মেইন লক্ষ্য। কিন্তু এখন যে ভালো রেজাল্ট না করলে ভালো স্টুডেন্ট মনে করে না। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা একটু বলে থাকি যে আসলে A+ পাওয়ার জন্য আমরা কিছু ভালোভাবে পড়ব। তো থাক ওই সব বিষয়, আমরা আজকে এই লেকচারে আমরা জানবো যে এই 2 মাস আমাদের কি করতে হবে। সর্বপ্রথম দেখো, আমাদের একটা রুটিন তৈরি করে নিতে হবে। আমি একটু স্টেপ আকারে তৈরি করি। রুটিন কি করতে হবে ভাইয়া? এই 2 মাসের একটা রুটিন করে নিতে হবে। অর্থাৎ আমাদের পাঠ্য বইগুলো কতগুলো আমরা পড়েছি, অর্থাৎ আমাদের পাঠ্য বই 2টা করে অংশ, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো অনেক বড় একটা সিলেবাস, তাহলে আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই। তো আমরা কি করব? একটা রুটিন তৈরি করে নেব এই 2 মাসের জন্য। আমরা কিভাবে পড়ব? এই রুটিনটা আবার এইভাবে নয় যে আমরা দৈনন্দিন 8 ঘন্টা পড়ব। 8 ঘন্টা কেউ পড়ছো? তোমরা আমার স্টুডেন্ট যারা তোমরা এই ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই কমেন্টে জানাবা কে তোমরা কত ঘন্টা করে পড়তেছো, সর্বোচ্চ কত ঘন্টা পড়েছিলা, এই ভিডিওর কমেন্টে অবশ্যই বলে যাবা। আর কে কোন জেলা থেকে দেখতেছো এবং কোন বোর্ড থেকে বা তোমাদের বিভাগগুলো আসলে কি কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবা। দেখো, এখন আমরা দেখব যে আমরা 8 ঘন্টার কি রুটিন করব? না, এটা আসলে আমরা করব না। কেন আমরা করব না? কারণ আমরা ঘন্টা মেপে কাজ করব না। আমরা যতক্ষণ পড়তে ইচ্ছা করবে আমাকে, ধরো আমি একটা দিন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা বই নিয়ে পড়ছি, কিন্তু অমনোযোগী বা আমার মনোযোগটা ওখানে ছিল না, তাহলে ওই 12 ঘন্টা পড়ে আমার কোনো উপকারে আসবে না বা ফায়দা হবে না। বোঝা গেছে না? তো আমরা কতক্ষণ পড়ব? দেখো, আমরা রুটিনটা তৈরি করব এইভাবে। দেখো, বাংলাতে কিছু গদ্য আছে, যেমন হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, তারপর মাসি পিসি, আমি কিছু লিখলাম যে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, তারপর মাসি পিসি, এরকম রেইনকোট আছে, এরকম কিছু টপিক আছে না? তো আমরা এইটা এমনভাবে একটা রুটিন করব যে রুটিনটা আমাদের যেন এই 2 মাসে কমপ্লিট হয়। তো আমরা দেখো, ধরো কাল থেকেই তোমরা করতেছো এই রুটিনটা, কালকের তারিখ দিয়ে লিখবা। দেখো, যদি কালকে হয় 17 তারিখ, 17 তারিখ লিখবা হচ্ছে বাংলা প্রথম পত্র। দেখো, বাংলা প্রথম পত্র নিয়ে বসবা, বইটা নিয়ে বসবা বাংলা প্রথম পত্র নিয়ে। এখন তুমি অপরিচিতা, তোমার টার্গেট হবে বাংলা প্রথম পত্র। আমি প্রথম দিন কি পড়বো? একটু কম করে পড়বো হচ্ছে অপরিচিতা। দেখো, অপরিচিতা আমি পড়ব। বাংলা প্রথম পত্র নিয়ে আগামীকাল সকালবেলা বইটা নিয়ে বসলাম,
বইটা নিয়ে বসলা। কি বই নিয়ে বসলা? বাংলা প্রথম পত্র। এবং আমার টার্গেট কি থাকবে? অপরিচিতা যতক্ষণ পর্যন্ত শেষ না দিছি ততক্ষণ পর্যন্ত পড়ার টেবিল থেকে ওঠা যাবে না, কোনো ক্রমেই যাবে না। তাহলে অপরিচিতা যদি আমি পড়া শেষ করি, সেই অপরিচিতা পড়তে 2 ঘন্টাও লাগতে পারে, আবার 1 ঘন্টাও লাগতে পারে। পূর্ব যদি আমি পড়ে থাকি তাহলে আমার লাগবে 30 থেকে 20 মিনিট। আর যদি তুমি অবসর সময় কাটানোর সময় যখন তুমি ফোন দেখো, তখন আমার চ্যানেলে গিয়ে অপরিচিতার যে শর্ট টেকনিক আছে, অপরিচিতিটা মনে রাখার জন্য কিছু গল্পের মাধ্যমে আমি অপরিচিতাটা বোঝানোর চেষ্টা করছিলাম। অপরিচিতার কিছু এমসিকিউ দিয়েছিলাম, অপরিচিতার থেকে কিছু শর্ট কোশ্চেন সলভ করছিলাম। তো আমরা যদি অপরিচিতটা শেষ দেই, আশা করা যায় অপরিচিতটা শেষ দিতে আমাদের 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তাহলে দেখো, অপরিচিতা শেষ দিয়ে তুমি দেখো ফজর নামাজ, যারা মুসলমান আছো তারা অবশ্যই নামাজ পড়বা। ইবাদত অবশ্যই আমাদের সবচেয়ে মেইন টপিক হচ্ছে ইবাদত করা, তাই না? আমাদের প্রত্যেকটা ধর্মেরই প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইবাদত করা, তার প্রভুর বা প্রতিপালকের নিকট যে ইবাদত আমরা করি সেইটা আমরা করব। তাহলে দেখো, তুমি যদি ফজরের নামাজ পড়ে অপরিচিত পড়া শুরু করো, 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টাও যদি সময় লাগে, তাহলে অপরিচিতা শেষ করে তুমি বই পড়ার টেবিলে রেখে একটু নাস্তা করে নিতে পারো, হালকা নাস্তা বা সকালবেলার খাবার খেয়ে নিতে পারো। একটু ঘুরে ফিরে, তোমাদের তো আর কলেজ নাই, এখন তুমি আবারও শুরু করবা বাংলা প্রথম পত্র। আবার বাংলা প্রথম পত্র আবার বলবা যে বিলাসী আমি পড়বো। কি পড়বো ভাইয়া? আমি বিলাসী, বিলাসী, বিলাসী পড়বো। বিলাসীও অনেক বড় একটা গল্প, এটাও 30 থেকে 40 মিনিট আমাদের রিডিং পড়তে সময় লাগবে। তবে তুমি যতক্ষণই পড়বা মনোযোগ দিয়ে পড়বা, প্রতিটা লাইনের গুরুত্ব দিয়ে দিয়ে পড়বা। আর অবশ্যই হাইলাইট কলম রাখবা, যে কোন টপিকটা আমার মনে থাকতেছে না সেই টপিকটা হাইলাইট করে রাখবা, যাতে পরীক্ষার আগে ওই টপিকটা বিলাসী গল্প বের করার সঙ্গে সঙ্গে ওই হাইলাইট করা লাইনটা যেন আমার চোখে আসে, ওই টপিকটা যেন আমার আবার মনে হয়। যেমন বিলাসী কার কন্যা ছিল, এই টপিকগুলো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। দেখো, আমার রুটিনটা হচ্ছে এক কথায় যেইটা, যে আমরা যেই দিন পড়ব সেই দিন একটা টপিক পড়ব। কি পড়ব? একটা টপিক। আমি ধরো শনিবারে পড়ব। শনিবারে কি পড়ব? একটা লিখে রাখবা। শনিবারে লিখবো হচ্ছে পড়বো আমরা শনিবারে কি পড়ব? পড়ব বাংলা প্রথম পত্র বই। কি পড়বো ভাইয়া? বাংলা প্রথম পত্র বই। গদ্য যতগুলো আছে বা আমি যতগুলো শেষ দিতে পারি, যেমন আমি ফজরের নামাজ পড়ে যদি অপরিচিতা শুরু করি, আবার নাস্তা খাওয়ার পরে যদি আবার বিলাসী শুরু করি, কিছুক্ষণ বিলাসী পড়ার পরে একটু হয়তো বা পাইচারি করে আসতে পারি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ফোন যখন আমি পড়ার টেবিলে বসবো, ফোনটাকে এয়ারোপ্লেন মোডে রাখবো বা ডাটা থেকে বের হয়ে আসবো, যেন কোনো একটা SMS আসে এগুলোও যেন না আসে। আমি ডু নট ডিস্টার্বিং এই মোডটা চালু করে রাখবো। আরও অনেক অ্যাপস আছে, ব্রাউজার আছে, যেগুলো চালু করে রাখলে আমরা ফোনটা কী করে যাবে? ফ্রিজ হয়ে যাবে, ফোনে আর কোনো বার্তা আসবে না। সেই রকম করে যতক্ষণই পড়বো সেভাবেই পড়বো, তাহলে ইনশাল্লাহ আমাদের এই 2 মাসে আমাদের সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব। দেখো, আর একটা বিষয়, তোমরা এখন বলতে পারো যে ভাইয়া শনিবারে আমি কি পড়লাম? বাংলা প্রথম পত্র পড়লাম। বাংলা প্রথম পত্র শনিবারে আমার কি হলো? শনিবারে হচ্ছে অপরিচিতা কমপ্লিট হয়ে গেছে, বিলাসী, তারপরে আমার পথ, এখানে দেই হচ্ছে মানব কল্যাণ, এটাও কমপ্লিট হয়ে গেছে। মাসি, পেশি, এটা কমপ্লিট হয়ে গেছে। তবে এখানে রেইনকোট আরও যে 2-3টা টপিক আছে সেই 2টা হয়নি আমার। তাহলে এইটা হচ্ছে আমার শনিবারের পড়া। শনিবার এখানে আমি এমনভাবে পড়বো যেন দ্বিতীয়বার আর এই টপিকগুলো না দেখা লাগে। এখন শনিবারের রাত্রেবেলা তোমার কিছু করণীয় কাজ আছে। রাত্রেবেলা অবশ্যই আমার চ্যানেলে এসে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি ইত্যাদির থেকে যে MCQগুলো আমি সলভ করাইছিলাম, বোর্ড কোশ্চেন সহ বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো সলভ করাইছিলাম পূর্বের ভিডিও, ওগুলো অবশ্যই দেখবা, যে কোন কোন টপিক তোমার মনে হচ্ছে যে আসলে এগুলো পড়া হয়নি, সেগুলো অবশ্যই খাতাতে নোট করবা। এটা হচ্ছে শনিবারের পড়া। এখন আমি রবিবারে চলে যাই।
রবিবারে আমি কি করব ভাইয়া, আমি রবিবারে ইংলিশ প্রথম পত্র পড়বো। ইংলিশ প্রথম পত্র ধরো রাইটিং পার্ট পড়বো। আমি হচ্ছে পাই চার্ট, গ্রাফ চার্ট পড়বো, ইমেইল পড়বো, লেটার পড়বো, বা প্যারাগ্রাফ থাকবে, আমাদের স্টোরি থাকবে, এগুলো আমি পড়বো। মানে আমার কথা হচ্ছে যেই দিন যেই টপিকটা শুরু করব সেই দিন সেই টপিকটাই শুধুমাত্র পড়বো। মানে রবিবার শুধুমাত্র ইংরেজি, সোমবারে এখন সোমবারের পড়া, বোঝা গেছে না? এখন ধরো সোমবারে কেউ আছে হচ্ছে সায়েন্সে পড়ো, সোমবারে পড়লা হচ্ছে রসায়ন। রসায়ন যত নোট আছে, যত রিডিং পড়া আছে, মানে যে কয়টা টপিক আমি শেষ দিতে পারি, রসায়ন সোমবারে আমি শেষ দিব। মানে আমার কথাটা হচ্ছে 2 মাসের জন্য এমন একটা সহজ রুটিন তৈরি করে নিতে হবে, এমনভাবে যে একদিনে যেন একটা করে টপিক আমার শেষ হয়ে যায়, একটা করে সাবজেক্ট যেন শেষ হয়ে যায়, এই রকম টপিক আমাদের ধরতে হবে। কারণ আমাদের সাবজেক্ট আছে মোট, দেখো আমি একটু হিসাব করি, তো বাংলা হচ্ছে 2টা, ইংলিশ 2টা, আইসিটি 1টা, আর আমরা যে আবশ্যিক বিষয় যে 4টা সাবজেক্ট নেই সেখান থেকে 8টা, তাহলে 8 একে 9, আর হচ্ছে 4-এ হচ্ছে 13টা, তো মোট 13টা সাবজেক্ট আছে। তাহলে মোট আছে 13টা সাবজেক্ট। তাহলে আমার হাতে আসে সময় ধরো 50 দিনের মতো। তাহলে আমাদের হাতে একটা করে সাবজেক্ট পড়ার মতো 2 দিন করে সময় আছে। কয়দিন করে? 2 দিন করে। দেখো এখানে 13 দুগুণে 26, 4 দিন করে সময় আছে। কয়দিন করে ভাইয়া? 4 দিন করে। দেখো একদিনে আমি তো বাংলা প্রথম পত্র শেষ দিতে পারবো না। তাহলে বাংলা প্রথম পত্র শেষ দিতে যদি 3 দিনও সময় লাগে, কয়দিন? 3 দিন করে যদি বাংলা প্রথম পত্র সময় দেওয়া লাগে, আর শেষে একদিন বাকি থাকলো না, ওই দিন আমরা আরেকবার পরীক্ষার আগে রিভাইজ দেবো। দেখো এখানে কিন্তু পরীক্ষা পর্যন্ত আমাদের সময় নেওয়া আছে 50 দিন। তাহলে আমার রুটিনটা বোঝা গেছে তো? আমরা একটা করে রুটিন করব এইভাবে, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ দেবো। যেমন পৌরনীতি যদি আমি আজকে ধরি, যারা মানবিক শাখায় আসো, পৌরনীতি যদি আমি ধরি, তো পৌরনীতি পড়তে পড়তে হয়তো বা মনে হলো যে না এটা পড়বো না, পৌরনীতি আবার দ্বিতীয় পত্রে যাব, এই কাজ করা যাবে না। পৌরনীতি যতক্ষণ পর্যন্ত পড়তে মন চাবে ততক্ষণ প্রথম পত্রই পড়বো। প্রথম পত্র শেষ দেওয়ার পরে দ্বিতীয় পত্রে আমরা চলে যাব, বা প্রথম পত্র পরে পড়বো, আগে দ্বিতীয় পত্র পড়বো। দ্বিতীয় পত্র প্রথম 2 দিনে বা 3 দিনে শেষ দেবো আমরা রিডিং পড়া শেষ দেওয়ার পরেই আমরা ওই যে বললাম তো, যে টপিক আমাদের মনে থাকে না সেই টপিকটা কী করতে হবে? হাইলাইট করে রাখতে হবে। এইটা আমার রুটিনের বিষয় ছিল, প্রথমটা রুটিন বোঝা গেছে ইনশাল্লাহ। এখন আমরা দেখব হচ্ছে 2 নম্বর টপিক। দেখো দ্বিতীয়ত হচ্ছে ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে কথোপকথন। এই টপিকটা হচ্ছে এইরকম যে আমাদের ভার্চুয়াল কিছু ফ্রেন্ড আছে, ফেসবুক ফ্রেন্ড বা অনেক অনেক এই যে ইমো, হোয়াটসঅ্যাপ কিছু ফ্রেন্ড আছে, যেগুলোর সঙ্গে আমাদের কথোপকথন কমাতে হবে বলতে একদম বাদ দিতে হবে এই 2 মাসের জন্য। দেখো এনারা অনেক সময় খায়। তুমি হয়তো বা দেখতেছো যে আমি 5 মিনিট পড়লাম, তো ধরো 5 মিনিট তো হয় না পড়া, 40 মিনিট আমি পড়লাম। 40 মিনিট পড়ার পরে মনে হলো যে আসলে আমি একটু ফোনটা দেখি। ফোন দেখতে দেখতে দেখলা রিলস দেখলা হচ্ছে 20 মিনিট। রিলস দেখে মনে করতেছো যে আসলে এখন আমার পড়া, ফোনটা একটু রেখে দেই। এমন সময় দেখবা তোমার ভার্চুয়াল একটা কেউ ফ্রেন্ড এসএমএস দেবে যে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ভালো আছো? সামনে তোমার পরীক্ষা। মানে ওই টপিকগুলোই আলোচনা করতে করতে দেখবা যে এখানে তোমার চলে গেছে 2 ঘন্টা। 2 ঘন্টা সময় তোমার এখানে চলে যাবে। তখন দেখবা যে পড়াশোনা করতে মন চাবে না। এরকম কিছু টপিক যেটা আমাদের কি করতে হবে, ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা এই 2 মাসের জন্য আমাদের বন্ধ করতে হবে। আর আমরা পড়াশোনাটাকে সহজভাবে নেব। অনেক স্টুডেন্ট আছে যে যারা পড়তে বসলে মনে করো যে আসলে আমাদের সময় কাটে না। আমি পড়তে বসছি, ঘড়ি ধরো রেখে দিছো, একবার দেখছো যে ঘড়িতে বাজে হচ্ছে 8টা 20 মিনিট, 8টা 20 মিনিটে পড়তে বসছো, তোমার মনে হচ্ছে যে আমি প্রায় 1 ঘন্টা পড়ছি, 1 ঘন্টা পড়ছি, তবে আমার ঘড়ি দেখতেছে যে 8টা 50 বাজে, মানে 2 ঘন্টা। তোমার মনে হচ্ছে যে আমি 2 ঘন্টা পড়ছি, তবে এখানে 30 মিনিট শুধুমাত্র পড়া পড়ছে। 1 ঘন্টা পড়ছি, ঘড়িতে দেখো যে মাত্র 30 মিনিট বা 40 মিনিট তোমার পড়া হয়েছে। এই টপিকগুলো অনেক সময় হয়, কারণ তোমার যখন মন বসবে না পড়াতে, তখন মনে হবে যে পড়ার সময় কাটতেই চাচ্ছে না। তবে ফোন যখন যাবা দেখবা যে সময়, এই যে একটার পর রিলস স্কিপ করতেছো, এরকম করতে করতে দেখবা যে
এরকম হয়ে যাবে, সময় চলে যাচ্ছে। তো আমাদের অবশ্যই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, যেগুলো যার যে আইডি আছে সেখান থেকে আমাদের কি করতে হবে, অবশ্যই এই 2 মাসের জন্য আমাদের ফিরে আসতে হবে। ওখানে সময় দেওয়া আর আমাদের পক্ষে সম্ভব নয়। দেখো, আমার এই ভিডিওটার সবচেয়ে মেইন টপিক ছিল আমাদের একটা 2 মাসের জন্য রুটিন করে নিতে হবে। এই কয়দিনের জন্য আমাদের রুটিনটা আমাদের জন্য অনেক হেল্পফুল আমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। এইরকম কিছু আমাদের টপিক ভাবতে হবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবা, তবে সেইভাবে করা যাবে না যাতে করে আমার পড়ার ক্ষতি হয়। দেখো, তোমাদের সিলেবাসটা অনেক বড় সিলেবাস, যেহেতু 2 মাসে যেটা শেষ দেওয়ার কথা ছিল সেটা 2 বছরে যেটা শেষ দেওয়ার কথা ছিল সেটা 2 মাসে শেষ দিতে হবে। তো অনেক বড় টপিক না? তো আশা করা যায় যে এই যেভাবে রুটিনটা লেখার কথা বললাম তোমরা সিস্টেম করে নিবা। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরকম ধরো বৃহস্পতিবার, শুক্রবারও তোমরা একটু লিখবা। তাহলে শনিবারে আমি বললাম হচ্ছে বাংলা একম, রবিবারে বললাম বাংলা দ্বিতীয়, সোমবারে বললা হচ্ছে পৌরনীতি, অবলিক পড়তে পারো হচ্ছে রসায়ন, এখানে পড়তে পারো সমাজবিজ্ঞান, এখানে একম লিখতে পারো, একম সমাজ, বা এখানে থাকতে পারে পদার্থ, এখানে দিতে পারো হচ্ছে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের সঙ্গে তোমরা মনোবিজ্ঞান সায়েন্সেরও আছে, আর্টসেরও আছে। যদি কারো কৃষি থাকে কৃষি রাখতে পারো। বৃহস্পতিবারও হয়তো পড়লে হচ্ছে ইসলামের ইতিহাস বা ইতিহাস, ইসলামের ইতিহাস বা ইসলাম শিক্ষা। মানে আমার টপিকটা হচ্ছে একদিনে একটা টপিকের উপর পড়বো, একদিনে একটা টপিক। তোমরা আরও একভাবে করতে পারো যে বাংলা শেষ হতে আমরা 3 দিন সময় নেব। শনিবার, রবিবার, সোমবার শুধুমাত্র বাংলা পড়ব। বাংলা প্রথম পদ্য পড়ব, গদ্য পড়ব, এবং আমাদের কিন্তু নাটক উপন্যাসও আছে। এটাকে ছোট করে দেখলে হবে না, ওখান থেকে আমাদের একটা করে কি দিতে হবে, অবশ্যই একটা সৃজনশীল সমাধান করতে হবে। আবার এমসিকিউতে 3 থেকে 4টা এমসিকিউ থাকবে নাটক উপন্যাস থেকে। সেই জন্য ওই ছোট ছোট বিষয়গুলো আমাদের স্কিপ করা যাবে না। বোঝা গেছে না? তো আশা করা যায় আজকের ভিডিওটা বোঝাতে পারছি। এই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে তোমরা এই 2 মাসের জন্য বা এই সামনে তোমাদের পরীক্ষা পর্যন্ত একটা সহজ করে একটু সময় নিয়ে একটা রুটিন তৈরি করো। এই রুটিন অনুযায়ী পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে দেখবা ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। আমার দোয়া রইল। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবা। কখন কোন আপডেট, তোমরা হয়তো বা এই টপিকগুলো নিয়ে চিন্তিত আছে কোন টপিকগুলো পড়বো, এগুলো তোমাদের তো ফুল সিলেবাস। তো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, যে এটা হচ্ছে এই টপিকগুলোর সাজেশন নিয়ে, যে বাংলা কোন কোন টপিকগুলো আমরা পড়বো এই HSC 25-এর জন্য, কোন কোন টপিকগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল চলতেছে বা হেল্পফুল হবে, সেই টপিকগুলো নিয়ে আমি কি করব, একটা শর্ট সাজেশন আকারে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অবশ্যই আমাদের পাশেই থাকতে হবে। আর এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমাদের মন্তব্য এই ভিডিওর কমেন্টে জানাবা। তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে একটা লাইক কমেন্ট করে চলে যাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।